বেহালায় এক বিজেপি সমর্থক হওয়ায় হামলার অভিযোগ করা হয়েছে হকারের ওপর, এমনটাই অভিযোগ। ওই হকার সহ তার পরিবারের উপর চড়াও হয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। আর এই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেহালার এই ঘটনা, ওই হকার এবং তার পরিবারের উপর চড়াও হওয়ার অভিযোগ। বিজেপি সমর্থক হওয়ার কারণেই হামলা হয়েছে, এমনটাই অভিযোগ ওই হকার এবং তার পরিবারের। হামলার গোটা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেহালার এই ঘটনা, যে ছবি আপনারা দেখছেন, আহত জখম ওই হকার এবং তার পরিবারের সদস্যরা। ওই হকারকে মারধর করা হয়। বিজেপি সমর্থক হওয়াতেই আক্রান্ত হতে হয়েছে তাদের, এমনটাই অভিযোগ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, ঠিক কি ঘটেছে বলে অভিযোগ? দেখো, বেহালা পূর্বের বিজেপির প্রার্থী শঙ্কর শিকদার, তিনি প্রার্থী হওয়ার পর থেকে এলাকায় যতগুলি জনসংযোগ বা প্রচার করেছেন, তাতে এই ব্যক্তি, যার বয়স 56 বছর, তাকে দেখা গিয়েছিল। অর্থাৎ তিনি যে একজন বিজেপির কর্মী বা সমর্থক, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। এই অবস্থায় গতকাল রাতে বেহালা থানায় তিনি যে অভিযোগ করেছেন তা অত্যন্ত চাঞ্চল্যকর। কলকাতা শহরের বুকে একজন বিজেপি প্রার্থী এবং তার স্ত্রী, তাদেরকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার ঠিক দোকানটা বন্ধ করার সময় মারধর করেছে, এই মর্মে বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এই এলাকারই ছেলে, অর্থাৎ বেহালারই বাসিন্দা, নাকি তারা বাইরের অন্য কোনো জায়গা থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে, সেটা ইতিমধ্যেই পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত এবং অনুসন্ধান শুরু করেছে বেহালা থানার পুলিশ। অন্যদিকে এই গোটা বিষয়টি নিয়ে বেহালা পূর্বের বিজেপির প্রার্থী শঙ্কর শিকদার, তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন চিঠি লিখে, এমনটাও বিজেপি সূত্রে খবর। শুভদীপ। অর্থাৎ পুলিশ তদন্ত শুরু করেছে। অয়ন, তোমাকে ধন্যবাদ। কারা মেরে ফেললো? তৃণমূলের লোক। তৃণমূলের লোক। কি বলছে কি আপনাকে এসে? মেরে ফেললো, বলে একে সরিয়ে দিলে। কে সরিয়ে দিতে বলছে? কারণটা কি? আপনার উপরে হঠাৎ এরকম আপনার উপর আক্রমণ করছে? আমার যে জায়গাটা আমি দখল করে আছি, মানে আমার জায়গাটা দখল করে নেবে। আচ্ছা। ভোটের মাত্র কয়েকদিন আগে খাস কলকাতায় এই অভিযোগ। বিজেপি সমর্থক হওয়ার কারণেই হামলা হয়, মারধর করা হয়। গতকাল রাতে এই হকার, বেহালার বাসিন্দা এবং তার পরিবার, তার স্ত্রীর উপর হামলা চলে, এমনটাই অভিযোগ। গোটা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার, এই শঙ্কর শিকদারের প্রচারে একাধিক জায়গায় দেখা গিয়েছে এই বিজেপি সমর্থক পেশায় হকার এই ব্যক্তিকে, যার উপরেই হামলা হয়েছে বলে অভিযোগ গতকাল রাতে। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, বেহালায় এই যে হকার, তিনি বিজেপি সমর্থক বলে জানা যাচ্ছে, বিজেপি প্রার্থী বেহালা পূর্বে, তার সঙ্গে একাধিকবার প্রচারেও দেখা গিয়েছে, তার পরিবারের উপর হামলা হয়েছে গতকাল রাতে, এমনই অভিযোগ। কি বলবেন? তৃণমূল বরাবরই প্রান্তিক মানুষের বিরোধী, এরা জনবিরোধী। একটা অদ্ভুত সামন্ততান্ত্রিক সমাজ, যেটা কিনা পুরনো হারমাত সিপিএম, কিছু জল্লাদ তৃণমূলী, আইপ্যাক, প্রশাসনের একটা বড় অংশ, যারা পুলিশের জার্সি পরে ভেতরের তৃণমূলী কালচারকে লালন পালন করে, এরা মিলেমিশে একটা সরকার চালাচ্ছে। সেই সরকার চলে যাবে 4 তারিখে। ওরা ভীত, ওরা সন্ত্রস্ত, ওরা জানে ওরা এতদিন ধরে যে পাপের সাম্রাজ্য বানিয়েছিল সেটা ভেঙে পড়ছে। মানুষ আর তৃণমূলের পাশে নেই, তৃণমূলও আর সরকারে নেই। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। হতাশা থেকে ওরা এইসব আক্রমণ শানাচ্ছে। কিন্তু একটা কথা পরিষ্কার, জনগণ বাধা দিচ্ছে নয়, শুধু জনগণ প্রতিরোধ করছে। গণপ্রতিরোধের সামনে এইবারে কিন্তু তৃণমূল পড়বে, তখন কাউকে দোষ দিলে হবে না। 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন, সেটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। পৃথিবীর কোনো শক্তি আর তৃণমূলকে ফিরিয়ে আনতে পারবে না। তারপরেও মানুষের উপর এই ধরনের হামলা, বিশেষ করে প্রান্তিক মানুষের উপরে, খেটে খাওয়া মানুষের উপরে, একেবারে গণপ্রতিরোধের রূপ নেবে। ধন্যবাদ। বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।
এদিকে আবার ইকবালপুরে বিপাকে বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিং। গতকাল একটা তীব্র অশান্ত পরিস্থিতি তৈরি হয় ইকবালপুর এলাকায়। ইকবালপুর থানার সামনে রীতিমতো গোলমাল শুরু হয়। একদিকে বিজেপি কর্মী সমর্থকরা আর অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা রাকেশ সিং এর বিরুদ্ধে এরপর মামলা দায়ের কলকাতা পুলিশের। ওসি সহ পুলিশ কর্মীদের নিগ্রহের অভিযোগ বিজেপি প্রার্থী রাকেশ সিং সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। আর পাল্টা এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিং। গতকালকের ছবি আপনারা দেখছেন। ইকবালপুর থানার সামনে তীব্র অশান্ত হয় পরিস্থিতি, পুলিশকে লাঠিচার্জ করতে হয় গোটা পরিস্থিতি সামাল দিতে। আর এই গোটা ঘটনার পর রাকেশ সিং বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা পুলিশের। ওসি সহ পুলিশ কর্মীদের নিগ্রহের অভিযোগ। রাকেশ সিং সহ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ। আর গতকালকের ঘটনা এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, যে ঘটনা গতকাল ঘটেছে তারপর রাকেশ সিং এর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ পুলিশের? ভোটের কয়েকদিন আগে কলকাতা বন্দরের গতকাল রাতের ঘটনা যা ইকবালপুর থানার সামনে ঘটেছে, সেই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু শাসক দল এবং বিরোধী পক্ষ তাদের সুর ক্রমশ চড়ছে। এবং তারই মধ্যে রাকেশ সিং, যিনি নির্বাচন কমিশনে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন, তার সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাক হয়েছে। সেখানে পুলিশের পক্ষ থেকে রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রাকেশ সিং এবং তার অনুগামীরা, তার দলবল সাগরেদ, তারা পুলিশকে আক্রমণ করেছে, এই মর্মে পুলিশ অভিযোগ দায়ের করেছে। এবং ইতিমধ্যেই রাকেশ সিং এর 4 অনুগামীকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ রাকেশ সিং এর ওপর 29 তারিখের যে ভোটদান পর্ব, তার আগে চাপ অনেকটা বাড়লো। মনে রাখতে হবে, রাকেশ সিং তিনি শর্তাধীন জামিনে ছাড়া পেয়ে এবারে বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন। অতএব তার প্রত্যেকটি মুভমেন্ট, তার গতিবিধি এমনিতেই স্ক্যানারে রয়েছে। তার নিজের বিধানসভা ক্ষেত্র ছেড়ে বাইরে বেরোনো নিষেধ, তার আচরণের ওপর কড়া নজর কমিশন রাখছে, পুলিশ রাখছে। এই অবস্থায় যেটা রাজনৈতিক মহল মনে করছে যে রাকেশ সিং এর বিরুদ্ধে যেভাবে ভোটের কয়েকদিন আগে একেবারে সরাসরি পুলিশ অভিযোগ দায়ের করলো এবং তার চাক সাগরেদকে গ্রেফতার করলো, তাতে তার ওপর চাপ অনেকটা বাড়লো। এবার দেখার বিষয় যে বিজেপি এই গোটা বিষয়টা কিভাবে ট্যাকেল করে। এবং খোদ রাকেশ সিং, যার আজকে বেলা 2টোর সময় প্রচারে বেরোনোর কথা, আদৌ বেরোবেন কিনা অনিশ্চিত, কারণ তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে। এই অবস্থায় রাকেশ সিংকে আগামী কয়েকদিন আদৌ আর প্রচার করবেন, এই সমস্ত প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল। নজর রাখো পরিস্থিতির উপর। ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।